প্রহর আধ ভেজা তুমি আর আধ ভেজা আমার শহর আধ ভেজা প্রহর আধ ভেজা শহর আধ ভেজা তুমি আর আধ ভেজা আমার শহর বৃষ্টি আনবে বারবার রাস্তা বেয়ে এক ছাতায় প্রেমের ঘর রঙিন সাজুক আমার শহর আলোর গান মেঘেরা ঠিক খুলেছে মন জড়োয় খুশিতে হালকা হাওয়ার সিম্ফনিতে কাছে আজ অবসর আধ ভেজা প্রহর আধ ভেজা শহর আধ ভেজা তুমিও আর আধ ভেজা আমার। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রিকর্ডেড বাই আফরোজা রান্নাঘরে। সকালে বৃষ্টিতে ভিজে ভিজে অফিসে আসলাম, তারপর গরম গরম লুচি আর হচ্ছে নেহারি। কার কার খেতে ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে, তাই সকাল সকাল শুরু করে দিলাম ঝটপট করে খাওয়া দাওয়া। খুবই ইয়াম্মি হয়েছে, খাবারগুলো অসাধারণ হয়েছে। দিচ্ছে বৃষ্টি শেষে তাও যে থাকে অল্প আচ্ছা আলো আর না বলা গল্প তোমাকে মেঘ সাজিয়ে দিচ্ছি আর নিজেকে ঠিক সেভাবে বৃষ্টি ভেবে নিচ্ছে তার আধ ভেজা প্রহর আধ ভেজা শহর আধ ভেজা তুমিও আর আধ ভেজা আমার শহর আধ ভেজা প্রহর আধ ভেজা শহর আধ ভেজা তুমিও আর আধ ভেজা আমার শহর। বৃষ্টির দিনে কাচ্চি খেতে কার না ভাল লাগে? আমার হঠাৎ করে খুব ইচ্ছে হলো, তাই গরম গরম রাতে কাচ্চি একদম খেয়ে ফেললাম। পরের দিন সকালবেলা সবাইকে শুভ সকাল। এটা হচ্ছে ডিম, আসলে মাছের ডিম ডিপে রেখেছিলাম, সময় হয়নি যে এটা ভাজি করে নিব, সো আজকে করব। তাই বেশি করে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর মনে হলো যে আজকে রোস্ট করি, যেহেতু ওয়েদারটা একদমই ভিজভিজে অবস্থা, তো এই জন্য হচ্ছে গিয়ে রোস্ট করতে আমি চলে গেলাম। তাই আগে হচ্ছে গিয়ে চিকেনগুলো ফ্রাই করে নেব। তো এখানে হলুদ মরিচ জিরা ধনে এখানে দেওয়ার পরে আমি ডিম দিয়ে দিলাম। ডিমটাকে এখন ভালো করে ঝুরঝুরি করে নিব। আর এদিকে চিকেনগুলো অলরেডি ফ্রাই হচ্ছে। এর পাশাপাশি আমি হচ্ছে একটু বাটাবাটি করতে চলে যাব, পেঁয়াজ বাটা করে নিব, কারণ রোস্টের জন্য পেঁয়াজ বাটাটা খুবই দরকার। আর এখানে হচ্ছে ডিম অলরেডি ভুনা হচ্ছে, আমি এখন ধনিয়া পাতা অ্যাড করে দিব। এটা আমার খুবই পছন্দ, মাছের ডিম এভাবে খাওয়া। প্লাস হচ্ছে আমি মাছ ভাজিও করে নিচ্ছি, আলু দিয়ে একদম মাছ ভাজি করে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে অসাধারণ
লাগবে। এখানে আমি বাদাম বেটে নিয়েছি 2 ধরনের, সেই বাদামগুলো আমি এখানে অ্যাড করে দিব। আর এখানে হচ্ছে দই দেখতে পাচ্ছেন, দই, আদা, রসুন এগুলো আমি দিয়ে দিব রোস্টের মশলাতে। দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে হচ্ছে সব কিছুর কাঁচা গন্ধটা চলে যায়। এটা যাওয়ার পরে দেন আমি হচ্ছে মশলা দিয়ে দিব। এখানে মরিচ ছিল, জিরা, ধনিয়া আর লবণ ছিল, সেগুলো দেওয়ার পরে আবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমার কাছে অনেকে প্যাকেটের মশলা দিয়ে রোস্ট রান্না করে, কিন্তু আমি যেভাবে রান্না করি আমারটা অসাধারণ হয়। আমার কাছে, আমার ফ্যামিলি মেম্বারের কাছে লাগে, কারণ প্যাকেটের মশলা থেকে একটা গন্ধ আসে যেটা একদমই আমার ভালো লাগে না। তো এখানে মশলা যখন কষিয়ে এসছে আমি এখানে এখন রোস্ট দিয়ে দিব। সো ডোন্ট মাইন্ড, আমি এখানে যে ছোট পিসগুলো আছে সবগুলোই আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এখানে রোস্টের মধ্যে যদি টমেটো সস না দেওয়া হয় একটা কিছু মিসিং হয়ে যাবে। সো হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিয়েছি, আর এখন এটাকে আলতো করে নেড়ে দিব। এবং এখানে আমি 1 কাপ দুধ দিয়ে নিয়েছি, আর পানি দিব না, এটার মধ্যে আমার রোস্ট রান্নাটা হয়ে যাবে। আর এখানে ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিব এখানে, জাস্ট মুখটা একটু কেটে নিয়ে। তারপর আমি ওয়েট করতে থাকবো। কি কেমন লাগতেছে, কত সুন্দর হয়েছে, লোভ লেগে গিয়েছে। এখানে ভর্তা করব, কি জন্য করব সেটা পরে বলবো। তারপর এখানে যেহেতু পোলাও হচ্ছে, রোস্ট হচ্ছে, সো পোলাওটা এখানে রান্না করে নিচ্ছি। এখানে পানি অ্যাড করে দিয়ে দিয়েছি পোলাওর মধ্যে। দেন হচ্ছে পোলাওটা ওয়েট করতে থাকবো হওয়ার জন্য। এর পাশাপাশি আমি এখন যেগুলো আমি ভেজে নিয়েছি সেগুলো বেটে নিব। আর এর ফাঁকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন রান্নাবান্না একদমই প্রপারলি কমপ্লিট। দেন হচ্ছে সন্ধ্যাবেলা আমি খিচুড়ি রান্না করব। তো আসলে খিচুড়ি দিয়ে ভর্তা খাবো বলেই ভর্তা তৈরি করলাম কয়েক প্রকারের। সো এখানে হচ্ছে খিচুড়ির চালগুলো আমি অলরেডি ধুয়ে ক্লিন করে নিচ্ছি। Oh my God! কি কেমন লাগছে খিচুড়িটা, দেখে খেতে ইচ্ছে করতেছে, আর সাথে যদি থাকে কয়েক প্রকারের ভর্তা, কি খুব ভাল লাগবে না? তো আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।